পরিচয়ের বাইরেও অনেকে জানা আমার কাছে পরিচয় আছে। ব্রাহ্মণবাড়িয়ার মাটি এবং মানুষের নেতা ছিলেন অ্যাডভোকেট হারুন আল রশিদ, যিনি মন্ত্রী ছিলেন। আমি দীর্ঘদিন তার এপিএস ছিলাম যখন উনি মন্ত্রী ছিলেন। সেই সুবাদে আমি সংসদ ভবন, এমপি হোস্টেল, ল্যাম্প বিল্ডিং এবং সচিবালয়ে আমার আদান প্রদান ছিল দীর্ঘ 18-20 বছর। আমি সেইখান থেকে একটা জিনিস শিখেছি। আমি তারেক রহমানের নির্দেশে, আপনারা যারা আমার ফেসবুকের সাথে অ্যাটাচ আছেন আপনারা খেয়াল করে দেখবেন, আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি। আজকে এখানে আসার পরে আমার উপলব্ধি হয়েছে এখানকার কিছু মানুষ আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্তের দিকে ধাবিত হচ্ছে। তাই তাদের উদ্দেশ্যে বলি, আমি হারুন আল রশিদের কাছ থেকে শিখেছি একটা স্বতন্ত্র এমপি এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট নয়। একটা সরকারি দলের এমপি যেই পরিমাণ কাজ করতে পারে, একটা স্বতন্ত্র এমপি তার তুলনায় একজন মেম্বারের সমানও কাজ করার অধিকার ক্ষমতা রাখে। আমার বক্তব্য হচ্ছে, ইনশাল্লাহ যেদিন তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছিল, আমি ওই সভায় উপস্থিত ছিলাম। উনি যখন বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, সেদিনই বাংলাদেশের মানুষ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা থেকে তারেক রহমানের 31 দফাকে গ্রহণ করে ফেলেছে। এবং টেকনাফ থেকে তেতুলিয়ায় সারা বাংলাদেশে আজকে আওয়াজ উঠে গেছে, ইনশাল্লাহ এই 12 তারিখের পরেই আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া। কোনো সন্দেহ না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, দুর্ভাগ্যবশত যদি আজকে এই আশুগঞ্জ সরাইলের সিট অন্য কেউ নির্বাচিত হয়, আমাদের গ্রামের এই হরিয়ালার যে উন্নয়নমূলক কাজগুলি আছে সেভাবে আমরা আমাদের নেতৃবৃন্দ সমাপ্ত করতে পারিবে না। ঠিক ঠিক। তাই আমি আমার যুবক ভাইদেরকে বলি, তোমাদের বিশাল কর্মসংস্থানের প্রয়োজন আছে। লোক দেখায় কিন্তু ভোট হবে না। উন্নয়ন আমি বলি আবেগ দিয়ে কিন্তু পেট চলে না, খালি মুখ কিন্তু খাতে যায় না। যদি আপনাদেরকে উন্নয়ন চান, আপনারা যদি উৎপাদন চান, আপনারা যদি চাকরি চান, আপনারা যদি রাস্তা চান, কাজ চান, স্কুল কলেজ অবকাঠামোর জন্য বিশাল উন্নয়ন চান, তাহলে আগামী দিনে আপনাদেরকে খেজুর গাছ মার্কায় ভোট দিতে হবে। আরেকটা কথা বলি, মুরব্বীরা এখানে আছেন, আমি কালকে একটা ফার্সি শের বলেছিলাম। একজন ফার্সি লেখক এক জায়গায় লিখেছেন, বেদিলে সে দিল লাগানা क्या तुम्हारा शान है, बेदिले से दिल लगाना क्या तुम्हारा शान है, एक तो अपना माल लुटाना दूसरा तो बदनाम है। এটার বাংলা হচ্ছে, আজকে আমরা যারা মুসলিম আপনাদেরকে বিশ্বাস করতে হবে, এই দুনিয়াতে আজকে আমরা যারা এক সঙ্গভঙ্গ চলবো, যাকে সমর্থন করব, সেদিন হাসরের ময়দানে তাদের সাথে কিন্তু আমাদের হাসর নাসর হবে। আজকে জুনায়দ হাবিবি সাহেব শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মানের একজন উলামা, যাকে মুসলিম বিশ্বের মানুষ অনেক শ্রদ্ধা করে স্মরণ করে। আজকের প্রেক্ষাপটে এইটুক বলতে চাই, আগামী দিনে 12 তারিখে সমস্ত দ্বিধা বন্ধ ভুলে গিয়ে আপনারা খেজুর গাছে ভোট দিবেন। ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। খুরিয়াগালা গ্রামের অসমাপ্ত সমস্ত উন্নয়নমূলক কাজগুলি ইনশাল্লাহ আমাদের জামাই সহ আমাদের এমপি সাহেব সহ তাদের নেতৃত্বে ইনশাল্লাহ বাস্তবায়ন করা হবে, একটা একটা করে বাস্তবায়ন করা হবে। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না আপনাদেরকে, না আমি কারো সম্পর্কে কোনো বিষাদাগার করতে চাই না, ইসলাম সেটা টলার করে না। তবে একটা কথা আপনাদেরকে বলতে হবে, বুঝতে হবে, ওজন আমি যেটা বলেছি, চেহারা দেখে কিন্তু আপনার সিদ্ধান্ত নেবেন না। আগামী দিনে উন্নয়ন উৎপাদন দিকে আপনাদেরকে এগোতে হবে। আমি শুধু এইটুকু বলি, দেখেছিলাম তোমায় রাইফেল কাঁধে, কখনো বা কৃষকের মাঝে, দেখেছিলাম তোমায় খালের খাদে, ওরা মাথায় আর কোদাল কাঁধে। সবাই বলে কি নাম তার? জিয়া রহমান। আমি বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তোমার ফসল ফলাবো বলে 19 দফায় মোরা আছি সকলে। সেই রাস্তা থেকে ঘরে ঘরে তোমার বিজয় আজ বাংলার ঘরে ঘরে। ঠিক। এখনো আছি তোমারই ঘরে, থাকবো যতদিন পৃথিবীর ঘরে। ফলাবো দেশে তোমারই ফসল, তাই তো আমরা আজ সকলেই করি জিয়া, তোমারই দল। ঠিক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।